আমার জানাজা নামাজে আসিও তুমি, তাহলে তাৎক্ষণিক বুঝিবে তুমিও মরিবে। আমার জানাজার নামাজে আসিও তুমি, তাহলে বুঝিবে তাৎক্ষণিক তোমার কবরে কি হইবে। বন্ধুরা আমার, এটা সকল জীবনের ধারাবাহিক নিয়মে এখানে আসিতেই হইবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন ধরুন, কবি নজরুল ইসলাম সাহেবের ছেলে বুলবুল মারা গেলে জানা যায় ওনার ঘরে কাফনের টাকা ছিল না। উনি কেমন মানুষ ছিলেন এটা আপনারা সকলেই জানেন। ওনার যে সকল প্রকাশক ছিল বাজারে নেমে কবর খোঁড়া হয়ে গেছে, বাজারে নেমে সকল প্রকাশকের দোকানে গেলেন, পাওনা বা অ্যাডভান্স কেউ একটি টাকাও দিল না। তখন উনি ভগ্ন মনোরথী প্রায় আরেকটা দোকানে শেষ গেলেন। যাওয়ার পরে উনি দোকানদার ওনাকে বললেন, কবি সাহেব, আপনার সন্তানের কাফনে যত টাকা লাগে আমি দেব, তাৎক্ষণিকভাবে একটি কবিতা আবৃত্তি করেন। উনি কবিতা আবৃত্তি করে বক্ষ অধর অষ্টে বক্ষ ভেসে গেল। বন্ধুরা আমার, আমরা এই সকল লেখকের লেখা পড়ে হৃদয়ঙ্গম করে আমরা যে সকল রাজনীতিবিদেরা যেটা করছি না বললে নয়, ভেবে দেখুন, সকলেই ক্ষমতাসীন বা ক্ষমতাচ্যুত বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে আছেন। আপনাদের ধারণা কোথায় ছিল? এই সকল রাইটার বা লেখকদের বই পড়েই সুন্দর জ্ঞান অর্জন করেছেন। আর এই দেশের কৃষক আমরা যারা আছি, আমরা কি করেছি? আমরা কৃষক মূর্খ মানুষ। ফসলের মাঠে আমাদের হাতে কাঁচি ও টেঙ্গি কোদাল সকলটাই এমন বক্র। আমরা এই বক্র কাঁচি কোদাল চালাই সোজা পথে। আর এই সোজা পথে বক্র কাঁচি কোদাল চালানো অর্থ দিয়ে আপনাদেরকে লেখাপড়া শেখানো হয়েছে। আপনারা ওইখানে সোজা একটা কলম কিনে দেওয়া হয়েছে, এটাও কৃষকের টাকা। এই কলম চালান সকল ক্ষেত্রে বক্র পথে। কোথায় ঘুষ, দুর্নীতি, চুরি, ছেঁচড়ামি, খুন খারাপি, সকল পথে আপনাদের বিদ্যা কোথায়? কি শিখেছিলেন অতীতে? বাবার পগন্ডা টাকা ওই পথে নামিয়ে দিয়েছেন জানেন? আপনারা সুন্দর বিদ্যা অর্জন করেছেন, বোধ করি আপনাদের সার্টিফিকেটে ভুল আছে, অথবা আপনার নিজের ব্যক্তিগত জ্ঞান চেতনায় ভুল সিদ্ধান্ত আছে, যে জন্য আপনারা এইগুলো করছেন। কাজে চোরত্ব বাদ দেন, দুর্নীতি বাদ দিয়ে সুন্দর পথের যাত্রী হওয়ার চেষ্টা করেন। আর দেশের সকল সন্তান সন্ততিরা তোমরা ব্যক্তিগত গবেষণায় অগ্রগতি বাড়াও। এটা তোমার দৈনন্দিন জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দেশ জাতি বাঁচবে। আর কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।